আজ একটু অনুভূতি প্রকাশ করতে এই লেখা লিখতে বসলাম, যেটা অতীত অতিথির মতো হয়ে গেছে, আর বর্তমান সময়ে তার অস্তিত্ব না থাকার মতো। ভাবনার জগৎটাই যেন অগোছালো। যতই সাজিয়ে গুছিয়ে নিতে চাই, ততই যেন কোনো না কোনো কারণে একটু অন্যরকম হয়ে যায়। যৌবনে একসময় ভাবতাম আমার চোখে দেখা সবকিছুই কত না আপন, আশপাশের মানুষজন কতই না ইনোসেন্ট। এর মাঝেই আমার জীবনের সুখ শান্তি হয়তো লুকিয়ে আছে। চোখে তেমন মানুষটিও এক সময় পড়ে। ভালোবাসা নামক শব্দটা যখনই তার কানের কাছাকাছি পৌঁছতে চায়, তখনই হারিয়ে যাবে, বলার হয় না। মন হতাশ হয়ে আরেকটা বিশ্বাসের কাছে পৌঁছতে চায়, সেক্ষেত্রেও একই ফল। কখনো কখনো মন খুব বেশি ক্লান্ত হয়ে পড়ে, তবুও মন বিচলিত হতে ছাড়ে না। এভাবেই হয়তো ধীরে ধীরে যৌবনের পতন ঘটে। উচ্ছ্বাসে ভেসে ভেসে সঠিক ঠিক কি, চোখে দেখা বিশ্ব নাকি মনের মায়া, মিলানো কিছু কিছু সময় খুব কঠিন, কষ্টকর হয়ে পড়ে। তাই যখন মনের ক্লান্তি নামে, তখন আবার শান্ত মন নতুন নতুন স্বপ্ন দেখে আর শেখে, কেবলই শেখে সব হারানো ব্যথা অনুভবের স্টোর রুমের এক কোণে ফেলে দিয়ে। আজ জীবনের জোয়ার ভাটা জন্মেছিল সাদা খাতা, যে লিখবে সাদা মাটা শান্তি পাবে সে। ভাবনারে ভাবতে দাও, স্রোতে জীবনে ভেসে নাও, পাওয়া যাওয়া বাদ দাও, আপন শান্তি আপন মাঝেই খুঁজে। নৌকা তোমার, মাঝি তুমি, আনন্দ নৌকাতে পড়ো। আপন যে ছিল না তোমার, তার লাগি কেঁদে মরো। ভুলের বোঝা আর কতদিন বইবে নিজের কাঁধে। চেয়ে দেখো পড়ছো তুমি মায়া মোহের ফাঁদে। যে কটা দিন বাঁচতে পারো, নিজেকে নিয়ে বাঁচো। সব ধরতে পেতে পারো, ছোট্ট একটি কেঁচো। হাসি লাগে, হাসতে পারো, নেই কোনো মানা। তুমি এখন বাসার মাঝেই ফুটফুটে এক ছানা।